হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ক্লাসটি ক্লাস 8 অঙ্কের ক্লাস। আর এখানে আমি অঙ্কের কোষে দেখি 17.1 এর এক দাগ থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করব। তো শুরুতেই বলবো, আমার চ্যানেলের প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে অবশ্যই লাইক করবে, ফলো করবে। তো এখানে এক দাগে আছে, আমাদের কারখানায় 3 দিনে 216টি যন্ত্রাংশ তৈরি হয়। 7 দিনে ওই কারখানায় কতগুলি যন্ত্রাংশ তৈরি হবে হিসাব করে লিখি। তাহলে এখানে লিখতে হয়, গণিতের ভাষায় সমস্যাটি হলো গণিতের ভাষায় সমস্যাটি হলো তো 3 দিনে 216টি যন্ত্রাংশ আছে, অর্থাৎ প্রথম হবে সময়টা অবশ্যই দিনে, আর ডান দিকে হবে যন্ত্রাংশের সংখ্যা। যন্ত্রাংশের সংখ্যা এখানে হবে টি। তো এখানে 3 দিন আছে, 216টি যন্ত্রাংশ আছে, 216, আর 7 দিনে এখানে প্রশ্নচিহ্ন, অর্থাৎ 7 দিনে কয়টি যন্ত্রাংশ তৈরি হবে সেটা জানতে চেয়েছে। তাহলে এখানে সময় যদি বাড়ে তাহলে যন্ত্রাংশ বেশি তৈরি হবে, সময় কমলে যন্ত্রাংশ কম তৈরি হবে। সময় বাড়লে যন্ত্রাংশ বেশি তৈরি হবে, তাহলে কি হলো, অতএব সময়ের সাথে যন্ত্রাংশের সরল সম্পর্ক। সুতরাং সময়ের সাথে যন্ত্রাংশের সরল সম্পর্ক। তাহলে সরল সমানুপাতটি হলো তাহলে প্রথম এই দুটো সংখ্যার অনুপাত, অর্থাৎ 3:7 সমানুপাতই এই দুটো অনুপাত, অতএব 216 প্রশ্নচিহ্ন। তাহলে আমরা বাই দিয়ে লিখতে পারি ইস্টু থাকলে, তাহলে 3/7 লিখলাম, সমানুপাতির জায়গায় সমান দিলাম, 216 প্রশ্নচিহ্ন। তো এরপরে আমরা কি করি, কোনাকুনি গুণ করি বা বজ্র গুণ করি। তাহলে 3 ইন্টু প্রশ্নচিহ্ন, এটা সমান হলো 7 ইন্টু 2 1 6। এখান থেকে বলতে পারবো প্রশ্নচিহ্ন সমান 7 ইন্টু 2 1 6, 3 এইদিকে 3 হবে। তাহলে 3 দিয়ে কাটাকুটি করলে 21 আছে, 3 সাথে 21, 6 আছে, 3 দুগুণ 6, অর্থাৎ 72। আর 72কে 7 দিয়ে গুণ করতে হবে, 7 দুগুণ 14, 4, 7 দুগুণ 14, 4 হাতে 1, সাথে সাথে 49, আর 50 সমান 504। তাহলে অতএব এখানে প্রশ্ন ছিল যে 7 দিনে ওই কারখানায় কতগুলি যন্ত্রাংশ তৈরি হবে হিসাব করে লিখি। অতএব 504টি যন্ত্রাংশ তৈরি হবে। দুই দাগে আছে, আটপুরের একটি তাঁত কারখানায় 12টি তাঁত প্রতি মাসে 380টি শাড়ি বুনতে পারে। পুজোর মরশুমে বেশি কাজ করার জন্য নতুন 3টি তাঁত বসানো হয়েছে। এখন মাসে কতগুলি শাড়ি বোনা যাবে? সমানুপাত তৈরি করে হিসাব করি এবং সম্পর্ক লিখি। তো এখানে কি আছে, এখানে তাঁতের সংখ্যা আছে আর শাড়ির সংখ্যা আছে। তাহলে লিখব, গণিতের ভাষায় সমস্যাটি হলো তাঁতের সংখ্যা আর ডান দিকে হবে শাড়ির সংখ্যা। এটাও টি দিয়ে লেখা হয়। তো এখানে তাঁতের সংখ্যা যখন 12, তখন 380টি
380টি শাড়ি বোনা হচ্ছে, 3টি তাঁত বেশি বসানো হয়েছে, তাহলে 12 + 3 এটা হলো 15। এখন কতগুলি শাড়ি বোনা হবে? তাহলে তাঁতের সংখ্যা বাড়লে শাড়ির সংখ্যাও বাড়বে। তাঁতের সংখ্যা বাড়লে শাড়ির সংখ্যা বাড়বে। সুতরাং তাহলে এটা বাড়লে এটাও বাড়ে, অর্থাৎ এটাকে সরল সম্পর্ক বলা হয়। সুতরাং তাঁতের সংখ্যার সাথে শাড়ির সংখ্যার সরল সম্পর্ক। সুতরাং সরল সমানুপাতটি হলো সমানুপাতটি হবে 12:15 সমানুপাতি 380 প্রশ্নচিহ্ন। তাহলে বাই দিয়ে লিখলে পাই 12/15 সমান 380 বাই প্রশ্নচিহ্ন। বজ্রগুণ করলে পাই 12 × প্রশ্নচিহ্ন সমান 380 × 15। তারপরে লিখতে পারি বা প্রশ্নচিহ্ন সমান 380 × 15 আর 12 নিচে আসবে। 3 দিয়ে 3 × 5 = 15, 3 × 4 = 12, 4 দিয়ে 380কে ভাগ করতে হবে। 4 নং 36, 4 × 5 = 20, তাহলে এখানে হবে 95। 95কে 5 দিয়ে গুণ, 5 × 5 = 25, 5 হাতে 2, 5 নং 45, 47। তাহলে 47টি হলো 400 না, এটা হলো 475। তাহলে 475টি হলো। তাহলে অতএব এখানে প্রশ্ন ছিল যে এখন মাসে কতগুলি শাড়ি বোনা যাবে। আর সমানুপাত তৈরি করি, সমানুপাত তৈরি করেছি। তারপরে আছে সম্পর্ক লিখি। এই সম্পর্কটা এখানে লিখেছি যে তাদের সংখ্যার সাথে শাড়ির সংখ্যার সরল সম্পর্ক। আর এখানে উত্তর লিখতে হবে যে এখন মাসে কতগুলি শাড়ি বোনা যাবে। অতএব এখন মাসে 475টি শাড়ি বোনা যাবে। তিন দাগে এখানে একটা কিছু সংখ্যা দিয়ে ছক দেওয়া আছে, উপরের ছক থেকে ছক দেখে গণিতের গল্প তৈরি করি ও সম্পর্ক তৈরি করে হিসাব করি। তো এখানে 3 দাগে সময় দেওয়া আছে, সময়টা আছে দিনে, আর এদিকে আছে কাজের পরিমাণ। কাজের পরিমাণটা দৈর্ঘ্যে। তো সময় 25 আর 15, কাজের পরিমাণ 45 আর প্রশ্নচিহ্ন। তাহলে এখান থেকে প্রথমে গল্প তৈরি করা যায়। তো এখানে লেখা যাবে যে 25 জন লোক না, কিছু সংখ্যক শ্রমিক 25 দিনে 45 মিটার রাস্তা তৈরি করতে পারে। তাহলে 15 জন শ্রমিক কত মিটার রাস্তা তৈরি করতে পারবে। তাহলে প্রথমে গল্পটা তৈরি করি। 25
কয়েকজন শ্রমিক 25 দিনে 45 মিটার রাস্তা তৈরি করতে পারে। তাহলে 15 দিনে তারা কত দৈর্ঘ্যের রাস্তা তৈরি করতে পারবে? তাহলে গল্প তৈরি হয়ে গেল। এখন এটা সমাধান করতে হবে। তো সময়ের সাথে কাজের পরিমাণের সরল সম্পর্ক, কারণ সময় বাড়লে কাজের পরিমাণ বাড়ে, বা কাজের পরিমাণ বাড়লে সেই কাজ করতে সময় বেশি লাগবে, অর্থাৎ এটা বাড়লে এটা বাড়ছে, তাহলে এটা সরল সম্পর্ক। তাহলে সেটাই লিখব যে সময় বাড়লে কাজের পরিমাণ বাড়ে বা বাড়বে, সুতরাং সময়ের সাথে কাজের পরিমাণের সরল সম্পর্ক। অতএব সরল সমানুপাতটি হলো এখানে আছে 25:15 সমানুপাতি 45 প্রশ্ন চিহ্ন। তাহলে ইস্টু থাকলে আমরা বাই দিয়ে লিখতে পারি। অতএব 25/15 সমান 45 প্রশ্ন চিহ্ন, বা বজ্রগুণ করলে পাই 25 ইন্টু প্রশ্ন চিহ্ন, এটা সমান 15 ইন্টু 45। তাহলে এখান থেকে পাই বা প্রশ্ন চিহ্ন সমান 15 ইন্টু 45, আর এই 25 নিচে আসবে। 5 5 25, 3 5 15, 5 নং 45, তাহলে 3 নং 27। তাহলে এখানে অতএব 15 দিনে তারা 27 মিটার রাস্তা তৈরি করতে পারবে। এরপরে 4, 1200 মিটার লম্বা একটি সেচের খাল কাটা শুরু হওয়ার 15 দিন পর দেখা গেল খালটি 3/4 অংশ কাটা হয়েছে। বাকি অংশ কাটতে আর কতদিন সময় লাগবে হিসাব করে দেখি। তাহলে এখানে টোটাল 1200 মিটার, তার 3/4 অংশ মানে কত মিটার সেটা বের করে নেব প্রথমে। এক 1200 ইন্টু 3/4 মিটার, 3/4 12, 300 সমান 900 মিটার। তাহলে 900 মিটার খাল কাটা হয়েছে। তো 900 এবং বাকি অংশ মোট 1200, তার থেকে 900 মিটার কাটা হলে বাকি খালের দৈর্ঘ্য সমান
1200 মাইনাস 900 মিটার সমান 300 মিটার। তাহলে 300 মিটার খাল এখনও কাটতে হবে। তাহলে লিখব গণিতের ভাষায় সমস্যাটি হলো তাহলে প্রথমে আছে সময় দিনে, আর এদিকে আছে খালের দৈর্ঘ্য। তো সময় 15 দিন, 15 দিনে 3/4 অংশ অর্থাৎ 900 মিটার খাল কাটা হয়েছিল। এরপরে বাকি খাল অর্থাৎ 300 মিটার খাল কাটতে হবে, সময় কত লাগবে এটা বের করতে হবে। তাহলে সময় যদি বাড়ে তাহলে বেশি পরিমাণ খাল কাটা যাবে, সময় কমলে খাল কম কাটা যাবে, অর্থাৎ বাড়লে বাড়ছে কমলে কমছে। তাহলে এটা সরল সম্পর্ক, সময়ের সাথে খালের দৈর্ঘ্যের সরল সম্পর্ক। তাহলে লিখব সময় বাড়লে সুতরাং সময়ের সাথে খালের দৈর্ঘ্যের সরল সম্পর্ক। অতএব সরল সমানুপাতটি হলো পনেরো ইস্টু প্রশ্নচিহ্ন 900:300। বাই দিয়ে লিখলে পাবো 15 প্রশ্নচিহ্ন সমান 900/300, বা বজ্রগুণ করলে পাই প্রশ্নচিহ্ন ইন্টু 900, বা এখানে লিখে দিই প্রশ্নচিহ্ন ইন্টু 900, তাহলে 900 ইন্টু প্রশ্নচিহ্ন সমান 300 ইন্টু 15। তাহলে বা প্রশ্নচিহ্ন সমান 900টা এর নিচে আসবে, 300 ইন্টু 15/900। তাহলে 300 আর 900 কাটলে এখানে 3 হচ্ছে, আর 15, 3 5 15 সমান 5। তাহলে অতএব এখানে প্রশ্ন ছিল কি, এখানে প্রশ্ন ছিল বাকি অংশ কাটতে আর কতদিন সময় লাগবে। অতএব বাকি অংশ কাটতে আর 5 দিন সময় লাগবে। 5 দাগে আছে 3টি ট্র্যাক্টর দৈনিক 18 বিঘা জমি চাষ করতে পারে, 7টি ট্র্যাক্টর দৈনিক কত বিঘা জমি চাষ করতে পারবে হিসাব করে লিখি। তাহলে এখানে ট্র্যাক্টরের সংখ্যা আর জমির পরিমাণ। গণিতের ভাষায় সমস্যাটি হলো তো 3টি ট্র্যাক্টর 18 বিঘা জমি চাষ করতে পারে, 7টি ট্র্যাক্টর আছে, এখন কত বিঘা জমি চাষ করতে পারবে। তাহলে ট্র্যাক্টরের সংখ্যার সাথে ট্র্যাক্টরের সংখ্যা বাড়লে বেশি জমি চাষ করতে পারবে,
তাহলে এর সাথে সরল সম্পর্ক। ট্র্যাক্টরের সংখ্যা বাড়লে জমির পরিমাণ বাড়বে, সুতরাং ট্র্যাক্টরের সংখ্যার সাথে জমির পরিমাণের সরল সম্পর্ক। অতএব সমানুপাতটি হলো, এখানে সংখ্যা ছিল 3/7, তাহলে লিখতে পারি 3:7 সমানুপাতি 18 প্রশ্ন চিহ্ন। তাহলে বাই দিয়ে লিখতে পারি 3/7 = 18 প্রশ্ন চিহ্ন। বজ্রগুণ করলে পাই 3 কোনাকুনি গুণ 3 × প্রশ্ন চিহ্ন সমান 7 × 18, বা প্রশ্ন চিহ্ন সমান 7 × 18/3, 3 × 6 = 18, 6 × 7 = 42, তাহলে এটা হলো 42। তো এখানে প্রশ্নে ছিল কি যে 7টি ট্র্যাক্টর দৈনিক কত বিঘা জমি চাষ করতে পারবে হিসাব করে লিখি। অতএব 7টি ট্র্যাক্টর দৈনিক 42 বিঘা জমি চাষ করতে পারবে। এরপরে 6, কুসুমদের কারখানায় 35 জন লোক এক সপ্তাহে 10 টন লোহার যন্ত্রাংশ ঢালাই করতে পারে। মালিক এক সপ্তাহে 14 টন লোহার যন্ত্র ঢালাই করার বরাত পেয়েছেন। তাকে আর কতজন নতুন লোক নিয়োগ করতে হবে সমানুপাত তৈরি করে হিসাব করি ও সম্পর্ক লিখি। তাহলে সপ্তাহে 10 টন করে 35 জন প্রয়োজন হয়, তাহলে এখন 14 টন করতে হবে, তাহলে কত লোক লাগবে। গণিতের ভাষায় সমস্যাটি হলো এখানে লোক সংখ্যা অবশ্যই জন, একক জন, আর লোহার যন্ত্রাংশের সংখ্যা, এটা টি দিয়ে। তো 10টি যন্ত্রাংশ তৈরি করতে পারছে, লোক সংখ্যা যখন 35। এখন 14 টন যদি যন্ত্রাংশ তৈরি করতে হয় কত লোক লাগাতে হবে বা কত লোক লাগবে আগে দেখে নিই, তারপরে কত লোক লাগাতে হবে সেটা বের করতে পারবো। তাহলে লোক সংখ্যা যদি বাড়ে বেশি সংখ্যক যন্ত্রাংশ তৈরি করা যাবে, অর্থাৎ এটা বাড়লে এটা বাড়ছে, সুতরাং সরল সম্পর্ক লোক সংখ্যা বাড়লে যন্ত্রাংশ বেশি সংখ্যক তৈরি করা যাবে। সুতরাং লোক সংখ্যার সাথে যন্ত্রাংশের সংখ্যার
সরল সম্পর্ক। অতএব সরল সমানুপাতটি হলো 35 প্রশ্ন চিহ্ন সমানুপাতি 10:14। বাই দিয়ে লিখলে 35 বাই প্রশ্ন চিহ্ন সমান 10/14। বজ্রগুণ করলে পাই 10 ইন্টু প্রশ্ন চিহ্ন সমান 35 ইন্টু 14 বা প্রশ্ন চিহ্ন সমান 35 ইন্টু 14/10। 2 দিয়ে কাটলে 5 দুগুণ 10, 7 দুগুণ 14, 5 7 35, তাহলে 7 7 49। তাহলে 49 জন লোক প্রয়োজন হবে। কিন্তু প্রশ্ন ছিল কি, প্রশ্ন ছিল এখানে যে আর কতজন নতুন লোক নিয়োগ করতে হবে। তো আর 49 মাইনাস 35 জন সমান 14 জন নতুন লোক নিয়োগ করতে হবে। এখানে আছে যে লোক সংখ্যা এবং কাজের পরিমাণ, সাইকেলের সংখ্যা। আমি উপরের ছক দেখি গণিতের গল্প তৈরি করি ও সম্পর্ক তৈরি করে হিসাব করি। তো প্রথমে এখানে গল্পটা তৈরি করে নিই যে 9 জন লোক একদিনে 6টি সাইকেল তৈরি করতে পারেন। 72 জন লোক একদিনে কটি সাইকেল তৈরি করতে পারবে? সাথে দাগের গল্পটা, 9 জন লোক একদিনে 6টি সাইকেল তৈরি করতে পারে। তাহলে 72 জন লোক একদিনে কয়টি সাইকেল তৈরি করতে পারবে? তো এখানে গণিতের ভাষায় সমস্যাটা অলরেডি লেখা আছে। তাহলে লোক সংখ্যা এখানে লিখব জন, আর ডান দিকে লিখব কাজের পরিমাণ। তো লোক সংখ্যা বাড়লে সাইকেল বেশি তৈরি হবে। লোক সংখ্যা বাড়লে সাইকেলের সংখ্যা বাড়বে। সুতরাং লোক সংখ্যার সাথে সাইকেলের সংখ্যার
সরল সম্পর্ক, অতএব সরল সমানুপাতটি হলো 9:72, 6 প্রশ্নচিহ্ন। বাই দিয়ে লিখলে 9/72 সমান 6 প্রশ্নচিহ্ন, বজ্রগুণ করলে পাই 9 ইন্টু প্রশ্নচিহ্ন সমান এই কোনাকুনি, অর্থাৎ 72 ইন্টু 6 বা প্রশ্নচিহ্ন সমান 72 ইন্টু 6 তার নিচে 9। 8 নং 72, 8, 6 8 48, তাহলে এটা হলো 48। তো অতএব এখানে প্রশ্ন ছিল যে 72 জন লোক একদিনে কয়টি সাইকেল তৈরি করতে পারবে, অতএব 48টি সাইকেল তৈরি করতে পারবে। এরপরে 8, আমাদের পাড়ায় একটি পুকুর কাটতে হবে, 24 জন লোকের ওই পুকুর কাটতে 12 দিন সময় লাগে, 8 দিনে ওই পুকুর কাটতে কতজন লোক দরকার, অনুপাত তৈরি করে হিসাব করি ও সম্পর্ক খুঁজি। তাহলে এখানে লিখতে হবে গণিতের ভাষায় সমস্যাটি হলো লোক সংখ্যা আর সময়। তো এখানে 24 জন লোক 12 দিনে পুকুর কাটে, তাহলে 8 দিনে পুকুরটা কাটতে হলে কতজন লোক দরকার। তো এখানে লোক সংখ্যা যদি বেড়ে যায় তাহলে একই পুকুর কাটতে সময় কম লাগবে, লোক সংখ্যা কমলে সময় বেশি লাগবে। তাহলে এটা বাড়লে এটা কমছে, এটা কমলে এদিকটা বাড়ছে, অর্থাৎ উল্টো, লোক সংখ্যার সাথে সময়ের ব্যস্ত সম্পর্ক বা বিপরীত সম্পর্ক। তাহলে লিখব কি, লোক সংখ্যা বাড়লে সময় কমে, লোক সংখ্যা বাড়লে সময় কমবে। সুতরাং লোক সংখ্যার সাথে সময়ের ব্যস্ত সম্পর্ক, অতএব ব্যস্ত সমানুপাতটি হলো তাহলে এই ব্যস্ত কথাটা মনে রাখতে হবে। আগে যা কিছু লিখেছি সব কিন্তু সরল সমানুপাত লিখেছি, কিন্তু এখন লিখছি ব্যস্ত সমানুপাত। তার কারণ কি? তার কারণ এর সাথে এর ব্যস্ত সম্পর্ক। সেই জন্য এটা প্রথম 24, তারপরে প্রশ্নচিহ্ন নেব, 24 প্রশ্নচিহ্ন সমানুপাত দিয়ে এটা 12 আগে 8 পরে নেব না, 8 আগে নেব পরে 12 নেব। তাহলে এখানে 12:8 জায়গাতে আমরা লিখব 8:12। তাহলে বাই দিয়ে লিখলে 24 বাই প্রশ্নচিহ্ন সমান 8/12 বা 8 ইন্টু প্রশ্নচিহ্ন কোনাকুনি গুণ করছি বা বজ্র গুণ করছি সমান 24 ইন্টু 12। এখান থেকে পাই বা প্রশ্নচিহ্ন সমান ডান দিকে 24 আর 12 আছে, আর নিচে আছে 8, 3 8 24, 3 12 36। তাহলে ওয়াইয়ের মান 36 বেরিয়েছে, অর্থাৎ 36 জন লোক লাগাতে হবে। তো এখানে আছে 8 দিনে ওই পুকুর কাটতে কতজন লোকের দরকার হবে।
তাহলে অতএব 8 দিনে ওই পুকুর কাটতে 36 জন লোকের 36 জন লোকের দরকার হবে। এরপরে 9, বাল্ব তৈরি একটি সমবায় কারখানায় 45 জন সদস্য 12 দিনে 10,000টি বাল্ব তৈরি করতে পারেন। হঠাৎ একটি জরুরি বরাত পাওয়ায় 9 দিনে 10,000টি বাল্ব তৈরি করতে হবে। চুক্তিমতো বাল্ব যোগান দিতে কতজন বাড়তি সদস্য নিয়োগ করতে হবে হিসাব করে দেখি। তাহলে বাল্বের সংখ্যা আগেও ছিল 10,000, এখনও আছে 10,000, তাহলে বাল্বের সংখ্যা পাল্টাচ্ছে না, সুতরাং বাল্বের সংখ্যাটা আমাদের মনে না করলেও চলবে। কেবল এখানে সদস্য সংখ্যা এবং দিন বা সময় এই দুটো নিয়ে আমরা এখানে সমীকরণ গঠন করব বা সমানুপাত গঠন করব, করে সমাধান করে কতজন লোক লাগবে সেটা বের করতে পারবো। তাহলে লিখব গণিতের ভাষায় সমস্যাটি হলো সদস্য সংখ্যা অবশ্যই জন দিয়ে, আর এদিকে লিখলাম সদস্য সংখ্যা, আর ডান দিকে লিখব সময়টা অবশ্যই দিনে। তো প্রথম 45 জন সদস্য 12 দিনে 10,000 বাল্ব তৈরি করেন। এবার 9 দিনে তৈরি করতে হবে 10,000 বাল্ব, তাহলে কতজন সদস্য প্রয়োজন হবে? তাহলে দেখো, সদস্য সংখ্যা যদি বেড়ে যায় তাহলে একই পরিমাণ বাল্ব তৈরি করতে সময় কম লাগবে, আর সদস্য কমলে সময় বেশি লাগবে, অর্থাৎ সদস্যের সংখ্যার সঙ্গে সময়ের বিপরীত সম্পর্ক বা ব্যস্ত সম্পর্ক। তাহলে সেটাই লিখব, সদস্যের সংখ্যা বাড়লে সময় কমবে। সুতরাং সদস্য সংখ্যার সাথে সময়ের ব্যস্ত সম্পর্ক অতএব ব্যস্ত সমানুপাতটি হলো, এটা 45 প্রশ্নচিহ্ন সমানুপাতি 9 আগে নেব, 12 পরে নেব, বাই করে লিখলে পাই 45/, = এরপরে বজ্রগুণ করার পালা। তো প্রশ্নচিহ্ন বা জিজ্ঞাসা চিহ্ন এবং 9, 9 ইন্টু জিজ্ঞাসা চিহ্ন সমান 45 ইন্টু 12, বা জিজ্ঞাসা চিহ্ন সমান 45 ইন্টু 12/9, 5 নং 45 আর 5 বারং 60, তাহলে এটা 60। তাহলে এখানে প্রশ্ন ছিল যে আর কতজন বাড়তি সদস্য নিয়োগ করতে হবে, কতজন? অতএব আগে ছিল 45, এখন হচ্ছে 60, তাহলে 60 থেকে 45 বিয়োগ করলাম, সমান 15 জন। বাড়তি সদস্য নিয়োগ করতে হবে। এরপরে 10,
250 জন লোকের 50 মিটার দীর্ঘ 35 মিটার প্রশস্ত একটি পুকুর কাটতে 18 দিন সময় লাগে। একই গভীরতা বিশিষ্ট 70 মিটার দীর্ঘ 40 মিটার প্রশস্ত একটি পুকুর কাটতে 300 জন লোকের কতদিন সময় লাগবে হিসাব করে লিখি। তাহলে এখানে চলরাশি তিনখানা আছে, লোকসংখ্যা আর লোকসংখ্যা, পুকুরের ক্ষেত্রফল এবং সময়। গণিতের ভাষায় সমস্যাটি হলো লোকসংখ্যা অবশ্যই জন, তারপরে পুকুরের ক্ষেত্রফল যেটা আছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, আর সময়টা দিনে। তো প্রথম যখন 250 জন লোক, পুকুরের ক্ষেত্রফল 50 ইন্টু 35 আর সময় লাগছে 18 দিন। এরপরে 70 মিটার দীর্ঘ এবং 40 মিটার প্রশস্ত পুকুর কাটতে হবে, 300 জন লোক আছে, তো কত সময় লাগবে বের করতে হবে। তাহলে এখানে তিনখানা রাশিমালা আছে। তো সময়ের সঙ্গে লোক সংখ্যার সম্পর্ক বের করব, সময়ের সঙ্গে পুকুরের ক্ষেত্রফলের সম্পর্ক বের করব। এখান থেকে একটা ভগ্নাংশ তৈরি হবে, এখান থেকে একটা ভগ্নাংশ তৈরি হবে। সেই দুটো ভগ্নাংশ এই 18 সাথে গুণ করব। আর এখানে যে ভগ্নাংশ তৈরি হবে সেটা 250 এবং 300 দিয়ে তৈরি। এখানে যে ভগ্নাংশ তৈরি হবে সেটা এই সংখ্যাগুলো দিয়েই তৈরি। তাহলে ভগ্নাংশ দুটো আগে তৈরি করতে হবে। তো তার জন্য আমরা লিখব কি, যে সময়ের সাথে লোক সংখ্যার ব্যস্ত সম্পর্ক। কারণ কি, কারণ লোক সংখ্যা যদি বেড়ে যায় একই পরিমাণ পুকুর কাটতে সময় কিন্তু অনেক কম লাগবে, এটা বাড়লে এটা কমবে। তাহলে লোক সংখ্যা এবং সময়ের মধ্যে ব্যস্ত সম্পর্ক, তাহলে সেটাই লিখব, লোক সংখ্যা ও সময়ের মধ্যে ব্যস্ত সম্পর্ক। সুতরাং ভগ্নাংশটি হলো, দেখো লোক সংখ্যার সাথে সময়ের ব্যস্ত সম্পর্ক, তাই এখানে লোক সংখ্যা বেড়ে গেছে, 250 থেকে 300 হচ্ছে, মানে বেড়ে গেছে, তাহলে সময় কমে যাবে। তাহলে ভগ্নাংশটা একের চেয়ে ছোটো হবে, অর্থাৎ এটা বাই এটা হবে, ছোট সংখ্যাটা উপরে আর বড় সংখ্যাটা নিচে। ভগ্নাংশটা পেয়ে গেলাম। এবার সময়ের সাথে পুকুরের ক্ষেত্রফলের সরল সম্পর্ক, কারণ বড় ক্ষেত্রফলের পুকুর কাটতে গেলে বেশি সময় লাগবে, ছোট্ট পুকুর কাটতে গেলে কম সময় লাগবে। তাহলে কি লিখব, পুকুরের ক্ষেত্রফলের সাথে পুকুরের ক্ষেত্রফলের সাথে সময়ের সরল সম্পর্ক। সুতরাং ভগ্নাংশটি হলো, এখানে দেখো যে পুকুরের আগে 50 ইন্টু 35 ছিল, এখন 70 ইন্টু 40 হয়েছে, অর্থাৎ বেড়ে গেছে, তাহলে সময় বেশি লাগবে। তাহলে ভগ্নাংশটা একের চেয়ে বড়, অর্থাৎ এই বড় সংখ্যাটা বাই ছোট সংখ্যাটা, 70 ইন্টু 40 বাই 50 ইন্টু 35। তাহলে সময় সমান নির্ণেয় সময় সমান 18 সঙ্গে এই দুটো ভগ্নাংশ গুণ করব, 18 ইন্টু 250 বাই 300 ইন্টু 70 ইন্টু 40 আর নিচে 50 ইন্টু 35।
তো এখানে 3 দিয়ে কাটলে 3 × 10 = 30, 3 × 6 = 18, 10 এবং 70 কাটলে 7 পাচ্ছি। তারপরে 5 × 7 = 35, 5। এখন 10 দিয়ে কাটাকুটি করলে 4 × 10 = 40, 5 × 10 = 50। এখানে 25 আছে, 25 আর 5, 5 × 5 = 25, 5 আর 5 কেটে দিলাম। তাহলে নিচে কোনো সংখ্যা কাটতে বাকি নেই, ওপরে কেবল আছে 6 এবং 4, তাহলে সমান 424 দিন। তো এখানে প্রশ্ন ছিল যে ওই কতদিন সময় লাগবে, 40 মিটার প্রশস্ত অপর একটি পুকুর কাটতে 300 জন লোকের কতদিন সময় লাগবে। অতএব 300 জন লোকের 24 দিন সময় লাগবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।